আসসালামু আলাইকুম, ইটস মি ইসরা জাহান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকের ব্লগটা একদম অন্যরকম ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি, আপনারা তো অল্প কিছু বুঝতে পারতেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। তারপর আমি আপনাদেরকে বলে দিতেছি, আজকে হচ্ছে আমরা একটা শুভ কাজ করতে যাইতেছি। তো শুভ কাজটা কি আপনারা ব্লগটা দেখলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলো ব্লগটা শুরু করি। গাইস, এখন যাচ্ছি হচ্ছে আমরা ফুল আনতে, বউয়ের গয়না বানাবো। এখন কালকে বিয়ে হয়ে গেছে, আর কালকে তো মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে, আমরা এত কিছু আয়োজন করতে পারিনি। এখন হচ্ছে আমরা করতেছি, মানে যা এনজয় করার দরকার তা আজকে করতেছি। তো এখন আমরা হচ্ছে বউ আর জামাইকে হলুদ দিব, তো ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। এইখানে অল্প একটা ফুল আনছি, জাস্ট হচ্ছে মাথার একটা গয়না বানাবো এর জন্য। তো গাইস, আপনারা তো দেখতেই পারতেছে যে বউকে হচ্ছে ফুল দিয়ে কত সুন্দর করে গয়না বানানো দিয়ে দেওয়া হয়েছে। আর আমার হচ্ছে ঠান্ডায় অবস্থা খুব খারাপ, বয়স দিতে কষ্ট হইতেছে। আর এটা হচ্ছে আরও 5-6 দিন আগেরকার ভিডিও, আমি হচ্ছে আপলোড করতে পারিনি। তার কারণ বললামই তো যে ঠান্ডা জ্বর অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আগে যেগুলো এডিট করা ছিল এগুলো আর কি আমি পোস্ট করছি। তো এখানে হচ্ছে ওরা ছবি তুলতেছিল, ছবি তোলা শেষ করে তারপর ওদেরকে নিতেছে। এখন আপনারা বলবেন যে এখন কোথায় নিতেছেন? ওদেরকে নিতেছে মেনলি হচ্ছে হলুদ দেওয়ার জন্য আর গোসল করানোর জন্য। তো আপনারা তো ওদের একটু দেখে বুঝতেই পারতেছেন। আর আমরা কোনো সময় কল্পনা করিনি যে আমাদের মাধ্যমে এত সুন্দর একটা কাজ হবে, এত শুভ একটা কাজ করতে পারবো আমরা। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে বাকিটা জীবন খুব সুন্দর সুখে শান্তিতে কাটাইতে পারে। আর ওদেরকে নিয়ে এক্সট্রা করে কিছু বলার নাই। তো আমি ফার্স্টে মনে করছিলাম যে এই ফুল দিয়ে গয়না বানাবো। তারপর আমি যখন ভিডিও এডিট করতে বসছি তো দেখলাম যে ফুলের গয়না এত বেশি ভালো লাগছে না। যদি আরও বেশি হইতো তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু ফুল কম ছিল যার জন্য আর কি এইভাবে দেওয়া হয়েছে। তারপর যখন আমি এডিট করতে বসছি তখন আমার মনে হয়েছে কি রে, আমার না হলুদের গয়না আছে। তো এখন মনে হইলে কি হবে, তো যখনকারটা ছিল তখন আর মনে হয় নেই। আর এর মাঝে হচ্ছে আমরা হচ্ছে পালায়ে বিয়ে করছিলাম। তো পালায়ে বিয়ে করার মধ্যে একটু অন্যরকম কি বলবো, অনেক কিছুই কাজ করে। যেমন ফ্যামিলি যদি না মানে তাহলে অনেক প্রেশার খাইতে হয়। তো আমার ক্ষেত্রে হচ্ছে আমার ফ্যামিলির দিক থেকে হচ্ছে আমি সাপোর্ট পাইনি। আর ওর তো ফ্যামিলির ওই রকম কেউ নাই, এর জন্য আর কি যে ওর দিক থেকে একদম পুরা মানে আমরা সুন্দরভাবে বিয়ের পরে সুন্দরভাবে সেটেল হয়ে গেছিলাম। আমি জানি না কিনা ওরা কি পারবে কিনা, তবে সবসময় দোয়া করি আল্লাহ যাতে ওদের সংসারটা সুখে রাখে। তো এখানে হচ্ছে হলুদ দেওয়ার জন্য ওদের জন্য হলুদ নিতেছে। আর এখানে আপনারা এইটা গুঁড়া দেখে কেউ কিছু মনে করেন এটিকে আদৌ হলুদ নাকি। এই আইসা দুইটা কী করছে, হলুদ বাটার ভয়ে হলুদ ওরা হচ্ছে থেতলে আর কি এরকম বানায় ফেলছে। তারপর সবাই ওদেরকে বকাবকি করতেছিল। আর আমিও বাসায় ওই দিন আমার আম্মু আপর আসছিল, যার জন্য আমি আর এইদিকে যাইতে পারিনি, রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এইখানে হচ্ছে ওদেরকে হলুদ দেওয়া শেষে গোসল করানো হইতেছে। আর তো গাইস, এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন, যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।